হ্যালো বন্ধুরা, আজকে আমি আর আমার নীলের একটা মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ঝটপট এসে দেখে নাও। মজার ভিডিও ঠিক নয়, এই যে আমি এখন সকাল 11টা সাড়ে 11টা বাজবে আর মুড়ি খেতে বসেছি। টিফিনে ওই আলুর তরকারি করেছিলাম, ভাবলাম আলুর তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিই, তো একবারে দুপুরে ভাত খাবো সেই জন্য। দেখো আমি খেতে বসেছি, মুড়িটা মেখেছি, সবে মুড়িটা মেখেছি, আমার মুখে কিছুতেই খেতে দিচ্ছে না। আজকে তোমরা বলো তো, মুড়িটা আদৌ আমি খেতে পারবো না ছেলে নিয়ে নষ্ট করবে? ছেলে কিন্তু খেতে পারে না, ওই যে পাশে বাটিটা পড়ে আছে, একটু ভালো করে ক্যামেরার মধ্যে এলে দেখবে যে ওই বাটিতে আমি ওকে অল্প আলু, শুধু তরকারি আলু দিয়ে মুড়ি মেখে দিয়েছিলাম, ওই একটুও খাইনি, ওখানে ফেলে দিয়েছে। আর এই মুড়িটা আমি যতবার খেতে যাচ্ছি ততবার আমার থেকে কেড়ে নিচ্ছে। মোটামুটি আমরা দুজনে লড়াই করছি মুড়িটা খাবো বলে, যে কোনো উপায়ে মুড়ি কেড়ে নিচ্ছে। এখন আমি হাতে এক মুঠ মুড়ি তুলেছি, ওইটাও ও কেড়ে নেবে। ওইটা ভিডিওটা সামনেই আছে, দেখো। আপাতত এখন তুলতে পারিনি, প্রথম দিকে জোর করে ছেলের থেকে খাবার কেড়ে আমি খাচ্ছি। আমার এমনই দিন এসে গেছে, ছেলেকে তো দিচ্ছি না, আমি কেড়ে খেয়ে নিচ্ছি, তাই তো বাবা? দেখো বারবার থালাটা কেড়ে নিচ্ছে, আবার ও ভাবছে ওর মা কি এমন ভালো জিনিস খাচ্ছে যে এরকম চেক করে আমার থেকে কেড়ে খেয়ে নিচ্ছে। ও তাই থালাটা কেড়ে নিয়ে নিচ্ছে, নিয়ে মুখের মধ্যে খাবারটা দিচ্ছে, দিয়ে চেকে দেখছে কি জিনিস, কিন্তু ও কিছু খাবে না। ওকে বাটি করে যেটা মেখে দিয়েছিলাম সেটা উল্টে ফেলে দিয়েছে, নিয়ে খেলেছে। আর তারপর দেখছে আমি খেতে বসেছি, আমাকে খেতে দেবে না, সেই জন্য মুড়ির থালাটা কেড়ে নিয়েছে। আমি আর ও দুজন মিলে লড়াই করেই যাচ্ছি, কে মুড়িটা নেবে আর কে খাবে। একদিকে আমি মুড়িটা কেড়ে নিচ্ছি খাবো বলে, ও একদিকে কেড়ে নিচ্ছে মুড়িটা নিয়ে খেলবে বলে। আমি যতটা পারছি, যতটা সম্ভব ওর কাছ থেকে কেড়ে কেড়ে নিয়ে আর একটু করে খেয়ে নিচ্ছি। দিয়ে ও খুব কান্নাকাটিও করছে মাঝে মাঝে, যখনই নিচ্ছি তখনই কাঁদছে, পেরে উঠছে না আমার সঙ্গে আমি খেয়ে নিচ্ছি। আবার তোমরা ভেবো না যেন ওকে খাওয়াইনি, ওকে খাইয়ে রেখে তারপর আমি খেয়েছি। একটু বেলা পর্যন্ত ঘুমায়, ওদিকে মাঝরাত পর্যন্ত জাগে। দিয়ে মাঝরাত পর্যন্ত জাগে বলতে শুধু জাগে না, ঝামেলা করবে, ঝামেলা করে। একবার বলে জেগে থাকিস তো খেল, কিন্তু খেলে না। একবার বলে আমি পটি করব, আবার পটি নিয়ে আসি বসাই, হয় না। আবার বলে আমি জল খাবো, আবার বলে আমি হিস করবো। এরকম করে রাতটা কাটিয়ে দেয়, রাতটা কাটিয়ে দেয় বলতে মাঝরাত পর্যন্ত কাটিয়ে দেয়। ওই নিয়ে খেললে হবে না, আমার খাবার থালা কেড়ে নিয়ে খেললে হবে না, খা। সব মুড়িটা খেতে হবে আজকে, যেমন আমার থালা কেড়ে নিয়েছিস। দে না বাবা, দুটো দুটো দে, একটুখানি খাই বাবা, খিদু পেয়েছে। চলছে মুড়ির লড়াই। একটু বেলা পর্যন্ত ঘুমালে কি হয়, সকালে আমার রাতে ঘুম হলো না, কিন্তু সকালে কাজটা তো হলো। কাজটা সেরে নিই বলতে সব কাজ তো সারা হয় না, যেগুলো সকালের বাসি পাট সেগুলো সারা হয়। তরকারিতে কিন্তু ঝাল, হাতে ঝাল লাগবে, ওই হাত চোখে মুখে দিলে কিন্তু। দিয়ে দেখো মুড়ি কেড়ে নিচ্ছে বলতে ও থালাটা কোনো মতে হাতছাড়া করবে না, আবার আমাকে প্রসাদ দিচ্ছে। না দে, আমার থালা দে না, কামড়াস না। বারবার চাইছি বলে হাত পেতে আমাকে প্রসাদের মতো মুড়িটা দিচ্ছে। আমি ওর থেকে চেয়েই খাই, আমার খুবই খিদে পেয়েছে। আমি সেই ভোরবেলা 5টার সময় উঠেছি, ওই জন্য সকাল করে উঠে রান্না বান্না কাজকর্ম সেরে নিয়েছি। কিন্তু তারপরে ও মাঝে মাঝে ঘুম থেকে উঠে পড়ে, ওকে আবার ঘুম পাড়ানো, এরকম করতে করতে এখন বেলা 11টা বেজে গেছে। তাই খিদে পেয়েছে খাবো বলে, কিন্তু কিছুতেই খেতে পারছি না, তাই ছেলের থেকে কেড়ে নিচ্ছি খাবারটা, যে আমার খিদে পেয়েছে আমি খাবো। ওকে তো পেট ভরে খাইয়ে দিচ্ছি, কিন্তু ও যদি আমার খাবারটা নিয়ে খেত তাহলে তো আমি খুবই খুশি হতাম, ওকে পুরো খাবারটাই দিয়ে দিতাম। কিন্তু সেটা তো না, ও আমার খাবারটা নিয়ে খেলবে। যতই ছোট হোক সবাই হয়তো বলবে ও ছোট, ওরকম করছে, কিন্তু ছোটকেও তো শেখাতে হবে, বোঝাতে হবে। ও যদি বলে আমার মুড়ির থালাটা নিয়ে খেলবে, এবার ও ছোট বলে আমি নিশ্চয়ই মুড়ির থালাটা ওকে দিয়ে দিতে পারি না খেলার জন্য। কি বলো বন্ধুরা? তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও তো
যে ও ছোট বলে আমি কি অন্যায় করছি? মুড়ির থালাটা ওর কাছ থেকে কেড়ে নিয়ে কি খাবারটা খেয়ে নিয়ে খাবারটা কি আমাকে দিয়ে দেওয়া উচিত ছিল যাতে ও নিয়ে খেলতে পারে? অনেকেই হয়তো ভাবে কি বলেও আমাকে, ও তো ছোট, কিন্তু ছোটরা অন্যায় করলে শেখাতে হয়। তো আমার মনে হয় শেখানোই ভালো, বাচ্চাদের তো শুরু থেকেই শেখাতে হয় কোনটা করতে আছে কোনটা করতে নেই। এবার সবটা তো শুনবে না, অতটা বোঝার বয়সও হয়নি, ক্ষমতাও হয়নি যে আমি যা বলবো তাই শুনে নেবে। কিন্তু ওকে একবারের জায়গায় 10বার বলতে হবে, শেখাতে হবে কি এইটা করতে আছে কি এইটা করতে নেই। আমি তো তাই করি, কিন্তু ও এত বিরক্ত করে, মাঝে মাঝে খুবই রেগে যাই, চিৎকার করে উঠি, তারপরে ও ভয় পায়, একটু থামে। মানে কি বলবো, ঘরের যে কত, ওর এখন বয়স 2 বছর, ঘরের যে কত জিনিস ভেঙে দিয়েছে। মানে ওই যে গামলাগুলো কেনা হয় না 30-40 টাকার, 100 টাকার, সেই গামলা পর্যন্ত 2-3টে ভেঙে দিয়েছে। তারপরে খেলনা খেলনা তো ওর খেলনা ভেঙেইছে। তো আমি যখনই মুড়িটা নিচ্ছি, আমি হাতে করে মুড়ি তুলেও নিয়েছিলাম একটু খাবো বলে, আমার হাত থেকে সেইটাও ও কেড়ে নিয়েছে। কেড়ে নিয়েছে বলতে আমাকে থালায় ফেরত দিতে বাধ্য করেছে। এমন ভাব দেখাচ্ছে যেন মুড়িটাও সব খেয়ে নেবে আর আমি বসে বসে দেখব। তো অনেকক্ষণ হয়ে গেছে এইভাবে লড়াই করতে করতে, আমার আর খেতেও ইচ্ছা করছে না বলতে বেশ কিছুটা আমি খেয়ে নিয়েছি, শেষের দিকে অল্প একটু আধটু রয়েছে, দিয়ে আমি ওকে বলছি নে আমি খাবো না, এইটাই আমি খেয়ে নিচ্ছি, নিয়ে আর খাবো না, তুই থালা নে। ওটা তো ঝাল, তুই তো খেতেও পারবি না, তুই তো খাস না। বললাম যে আমি হাত ধুয়ে আসছি, আমি আর খাবো না। তো বন্ধুরা, কে জিতলো আজকে তোমরা কমেন্ট করে জানিও, মা না ছেলে? মা তো মুড়ি খাওয়ার জন্য লড়াই করছে আর ছেলে মুড়ি নিয়ে খেলার জন্য লড়াই করছে, কিন্তু ও আমাকে কিছুতেই খেতে দিতে চায় না। কার কার বাচ্চারা মাকে এইভাবে খেতে দিতে চায় না আমাকে একটু কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আমি এত দূরই খেয়েছি, আমি আর খাবো না, আমি অনেক খেয়ে ফেলেছি। এইবার বাকিটা নীলের, দেখা যাক নীল কতটা খায়। ও তো খাবেই না। এইবার আমি হাত ধুতে চলে যাচ্ছি, ও থালা রেখে হাত ধুতে চলে যাবে, কারণ আমি যতক্ষণ খেয়েছি ওর ততক্ষণই দরকার ছিল, এখন আর দরকার নেই। তো বাই, টাটা।